আজকে চেরিকে নিয়ে আমি আর চেরির নানুমণি একটু বাইরে গেছিলাম। বাইরে যেয়ে আমি চেরির জন্য কিছু ক্যাট ফুড কিনেছি, তারপর বাসায় চলে এসেছি। আর চেরির নানুমণি আমাদের সাথে বাসায় আসেনি, সে একটু মার্কেটে গেছে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তারপরে বাসায় ফিরবে। বাসায় আসার পর থেকে চেরি এভাবে কাঁদতেছে আর এই যে দরজার সামনে বসে আছে। ও ভাবতেছে নানুমণি হারিয়ে গেছে, কারণ আমাদের সাথে বাইরে গেছে, আসার সময় আমাদের সাথে আসলো না। চেরি, কান্না করো না, কান্না করলে সবাই পচা বলবে। তুমি বোঝো না, নানুমণি একটু মার্কেটে গেছে, শপিং করে তারপরে আসবে। শোনো শোনো, তুমি এই যে একটু ক্যাট ফুড খাও, এই ক্যাট ফুড খাওয়া শেষ হবে আর দেখবে নানুমণিও বাসায় এসে গেছে। আমি নানুমণিকে খুঁজতে যাব, খুঁজে বাসায় নিয়ে চলে আসবো, আর বাইরে যেতেই দিব না, বাসার ভিতরেই থাকতে দিব। এখন কিভাবে যে চেরিকে বুঝাই, কিভাবে বুঝাবো? আমাকে রিকশা ভাড়া দাও, আমি রিকশায় চড়ে খুঁজতে যাব। তুমি নিজেই তো ছোট বাবু একটা, তুমিই তো রাস্তাঘাট কিছু চিনো না, তুমি খুঁজতে যেয়ে নিজেই তো হারিয়ে যাবা, তখন তখন কি হবে? আর নানুমণিকে, আমার নানুমণিকে যদি কেউ ধরে নিয়ে চলে যায়, অন্য কারো বাসায় নিয়ে চলে যায়, তখন কি হবে? তখন কিভাবে হবে নানুমণি আমার, কিভাবে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আর 10 মিনিট ওয়েট করো। এর মধ্যে যদি তোমার নানুমণি বাসায় না আসে, তাহলে তুমি আর আমি মিলে বাইরে যাব নানুমণিকে খুঁজতে। ঠিক আছে? ঠিক আছে চেরি? ঠিক আছে হচ্ছে না, কিছুই ঠিক আছে হচ্ছে না। আমার মনের ভিতর নানুমণি নানুমণি হচ্ছে। আচ্ছা চলো, রেডি হও, জামা পরো, ওঠো, এখান থেকে ওঠো, যাবো আমরা খুঁজতে। কলিং বেলের আওয়াজ হলো, শুনেছ? কলিং বেলের আওয়াজ হলো, আমার নানুমণি কি বাসায় ফিরে চলে এসেছে, রাস্তা চিনে ফেলেছে, গেটটা খুলে দাও। দাঁড়াও, গেটটা খুলে দেখি কে আসছে। তোমার নানুমণিই মনে হয়। তুমি এসেছো নানুমণি, বাসায় এসেছো, রাস্তা চিনতে পেরেছো? আমি তো ভেবেছিলাম আমার নানুমণিকে কে যেন ধরে নিয়ে চলে গেছে অন্য বাসায়, নানুমণি বলবে তাই নিয়ে চলে গেছে। রাস্তায় চিনতে পারছে না বাসায় আসার, অনেক কান্না হয়েছে আমার, মনে দুঃখ হয়েছে। আমার কথা তুমি একটু বিশ্বাস করো না চেরি। আমি তোমাকে বারবার বললাম না যে নানুমণি একটু মার্কেটে গেছে, কাজ শেষ হলে বাসায় চলে আসবে? দেখছো নানুমণি চলে আসছে তোমার কাছে। তোমার কান্না দেখে নানুমণিরও মন খারাপ হয়ে গেছে। দেখো নানুমণিও এখনই কান্না করে দিবে। কান্না থামাও চেরি, আর কান্না করে না, চলে আসছে নানুমণি, এখন খেলো নানুমণির সাথে। এটা আমার নানুমণি, আমি আর বাইরে দরজা খুলে দিবই না, বাইরে যেতে দিবই না নানুমণিকে। এই হলো চেরি বাবুর অবস্থা। সবাইকে সবসময় ওর চোখের সামনে থাকতে হবে, চোখের আড়াল হলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। দোষ বলছো কেন, আমার দোষ বলছো কেন? আচ্ছা আর বলবো না, আর কখনো বলবো না, চেরির দোষ নাই।